হ্যালো এক্সপ্লোরার্স, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমার দিদির বার্থডে, আর সেই উপলক্ষে আমরা এখন স্পেশাল লাঞ্চের জন্য যাচ্ছি হায়াত রিজেন্সিতে। সো চলো, আর তোমাদেরকেও দেখাই কিরকম কি মেনু, কি অপশনস আছে, ভেতরটা কেমন, সব তোমরা জানতে পারবে এই ভিডিও থেকে। যাওয়ার পথে দেখতে পেলাম লেক টাউনে মেসি স্ট্যাচু, যেটা দেখতে একদমই অন্য কেউই মনে হচ্ছিল। যাই হোক, তোমাদের বলি কিভাবে পৌঁছাবে। হায়াত রিজেন্সি সল্টলেক স্টেডিয়াম গেট নাম্বার 3 এর একদম পাশেই, তাই সল্টলেক স্টেডিয়ামের বাস স্টপটা নিয়ারেস্ট বাস স্ট্যান্ড, আর তাছাড়াও মেট্রোতে করে গেলে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনে নামতে হবে। গাড়ি নিয়ে ঢোকার সময় গাড়ির ট্রাঙ্ক চেক করে ফর সিকিউরিটি রিজনস। চলো তাহলে এবার দেখে নিই এই 5 স্টার হোটেল হায়াত রিজেন্সির ভেতরটা কেমন। প্রথমে বলি, এখানে ডাইনিং এর জন্য মেন 3টে রেস্টুরেন্ট আছে। ওয়াটার সাইড ক্যাফে, যেটা সবচেয়ে পপুলার, লা কুচিনা, যেখানে ইটালিয়ান খাবার পাওয়া যায়, আর গুচি, নর্থ ইন্ডিয়ান খাবারের জন্য। এছাড়াও রয়েছে দ্য বেকারি, পুল বার আর দ্য বার। প্রথমে আমরা গেছিলাম ওয়াটার সাইড ক্যাফেতে। ব্রেকফাস্ট থেকে ডিনার অল ডে মাল্টি কিউজিন বুফের জন্য ওয়াটার সাইড ক্যাফে পপুলার। বুফের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ভেজ আর নন ভেজের দাম কিন্তু সেম, তবে উইকেন্ডে দামটা একটু বেশি। ওয়াটার সাইড ক্যাফে হোটেলের গার্ডেন এরিয়ার একদম পাশে, ভীষণ সুন্দর। আচ্ছা, বুফে ছাড়াও এখানে কিন্তু আলা কার্ট অর্ডার করা যায়। চলো তাহলে তোমাদের দেখাই মেনুতে কি কি আছে আর কেমন দাম। খাবারের দাম শুরু হচ্ছে মিনিমাম 500 থেকে। ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, ওরিয়েন্টাল সব ধরনের কুইজিনই পেয়ে যাচ্ছ। আমরা আলা কার্টই অর্ডার করেছিলাম। বুফেতে এত বেশি খাবার থাকে, অত খেতে পারি না, তাই জন্যই। ওয়াটার সাইড ক্যাফের বাইরেটা না ভীষণ সুন্দর, মানে এই গার্ডেন এরিয়াটা থেকে পুরো হোটেলটার ভিউ পাবে। ইটস ভেরি প্রিটি। এখানে দাঁড়িয়ে আমাদের না মনে হচ্ছিল যেন কলকাতার বাইরে কোথাও ঘুরতে গেছি। চারিদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর সুন্দর ফুলের গাছ, সত্যি মনে হচ্ছিল দূরে কোথাও গেছি। আচ্ছা, এখানে রুমের রেটস 8,000 থেকে 14,000-এর মধ্যে পড়বে, ডিপেন্ডিং অন সিজন, অ্যাভেলেবিলিটি, তারপরে সপ্তাহের কোন দিনে তোমরা চেক ইন করছো। তো মোটামুটি এরকমই রেঞ্জে ভ্যারি করছে। টোটাল 234টা রুমস আছে, তার মধ্যে 70টা রিজেন্সি ক্লাব রুমস আর 13টা সুইট রুমস। গার্ডেন এরিয়ার পরই রয়েছে পুল এরিয়া। বিশাল বড় আর ক্লিয়ার ওয়াটার পুলের দেখেই মনে হচ্ছিল একটা ঝাঁপ মারি। আর এই পুলের সাইড থেকে পুরো হোটেলটা দেখতে দারুণ লাগে। পুলের পাশেই রয়েছে পুল বার। এখানে বসে তোমরা চাইলেই বার থেকে কিছু অর্ডার করে এনজয় করতে পারবে। যারা হোটেলে থাকছে তাদের জন্য জিম ফ্যাসিলিটিসও অ্যাভেলেবল। চলো এবার তোমাদের দেখাই লাঞ্চে কি কি অর্ডার করেছি। বোনলেস মাটন রোস্ট উইথ মালাবার পরাঠা, 2টো পরোটার সাথে ছোট ছোট 6-7টা বোনলেস মাটন পিসেস, আর সাথে নিয়েছিলাম আমার ফেভারিট ইন্দোনেশিয়ান নাসি গোরেং। এটা এক ধরনের ফ্রাইড রাইস, সাথে রয়েছে একটা সানি সাইড আপ, 2টো চিকেন স্কিউয়ার্স, স্যালাড আর পাঁপড়। ভালো, কতটা ভালো? আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো হবে। দারুণ বানিয়েছে, দারুণ। I want to order this one, this পরাঠা। only the bread. Only the bread. How much will it cost? আচ্ছা, এক প্লেটে 2টো পরোটা থাকবে, মাটনের পিস অনেকগুলোই, বাট তুমি এক্সট্রা পরোটা অর্ডার করতে চাইলে 2টো পরোটার দাম পড়বে 200+ ট্যাক্স। ড্রিঙ্কসে নিয়েছিলাম একটা অরেঞ্জ বেজিল মকটেল, পুরো ফ্রেশ পিওর অরেঞ্জ জুস, দারুণ টেস্টি। নাসি গোরেংটা মোটামুটি যেটা অরিজিনাল আমরা যেটা খেয়েছি ইন্দোনেশিয়াতে ওরকম না, অন্যরকম। এটা মোর অ্যাডজাস্টেড টু ইন্ডিয়ান টেস্ট বাডস, বাট ভালোই। অরিজিনালটা একদমই আলাদা। আই ফিল
কিছু একটা তো মিসিং আছে, এক্স্যাক্ট রেসিপিটা না এটা। ফিশ অয়েলটা রাখতে দেয়নি। ফিশ অয়েল মনে হচ্ছে দেয়নি, মনে হচ্ছে না দেয়নি, আর একটু ঝালটা বেশি এখানে। পুরো চেটে পুটে খাচ্ছে, এত ভালো লেগেছে। এই হচ্ছে আমাদের টোটাল বিল, 18% ট্যাক্স। ওয়াটারসাইড ক্যাফের এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল, কিন্তু বার্থডে সেলিব্রেশনে একটু কেক না খেলে হয়? চলো তাহলে দেখি দ্য বেকারিতে কি কি পাওয়া যাচ্ছে। দ্য বেকারি হোটেলের এন্ট্রান্স দিয়ে ঢুকেই বাঁদিকে ছোট্ট কোজি ক্যাফে, সিম্পল কিন্তু লাক্সারি ইন্টেরিয়ার্স। বেকারিতে পেয়ে যাবে বিভিন্ন ধরনের চকলেটস, কেকস, পাফস, ব্রেডস, আরও অনেক কিছু। চলো দেখে নিই বেভারেজ মেনু। হট অ্যান্ড কোল্ড সব ধরনের কফি, মিল্কশেকস, চা সবই পেয়ে যাবে। আর দাম শুরু হচ্ছে 300 টাকা থেকে। আমি নিয়েছিলাম হেজেলনাট সিনামন লাটে। খেতে ভালোই, তবে লাটে আর্ট না থাকায় আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। যাই হোক, সাথে নিয়েছিলাম হেজেলনাট ক্যারামেল ক্রাঞ্চ পেস্ট্রি। আমরা সাধারণত যেরকম কেক খাই তার থেকে কিন্তু এটা পুরোপুরি আলাদা। এই যে ক্রিমটা একদম অন্যরকম, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এটা খেলে তবেই বুঝবে। কেকস আর পেস্ট্রিজের ভ্যারাইটি অপশন দেখে সবগুলোই নিতে মন করবে। একটা পেস্ট্রির দাম 350 থেকে শুরু, আর বার্থডে কেকসগুলো 1500 থেকে। এই হচ্ছে আমাদের ক্যাফের বিল, এখানেও কিন্তু 18% ট্যাক্স। দিনের বেলার হায়াত রিজেন্সি তো তোমরা দেখলে, এবার চলো রাতের বেলাটাও দেখাই। রাতের বেলা প্রত্যেকটা গাছ আর হোটেলের হলুদ লাইটগুলো যখন জ্বলে ওঠে, দেখতে অপূর্ব সুন্দর লাগে। দিনে একরকম সুন্দর, রাতে আরো বেশি সুন্দর। আমার মতে রাতের অ্যাম্বিয়েন্সটা একটু রোম্যান্টিক আর কোজি। যে কোনো স্পেশাল অকেশন উইথ ইয়োর ফ্যামিলি বা পার্টনার সেলিব্রেট করার জন্য এটা কিন্তু ভালোই। তো এই ছিল আজকে আমাদের হায়াটের লাঞ্চ অ্যান্ড তারপরে তো দেখলেই তোমরা বেকারি থেকে কিনলাম। খাবারের টেস্ট দারুণ। আমি অনেক জায়গায় মিক্সড রিভিউজ দেখেছি, কিন্তু অনেস্টলি আমার তো খুবই ভালো লেগেছে, নো কমপ্লেন্টস। আর অ্যাম্বিয়েন্সের তো কোনো কথাই নেই, কোনো কথা নেই। দিনে এক সুন্দর ভিউ, রাতে আরও বেশি সুন্দর। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স 10 আউট অফ 10। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।